আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। আশা রাখছি আমার প্রিয় মানুষগুলো যে যেখান থেকে এই ব্লগটি উপভোগ করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরাও ভালো আছি। সকালবেলা থেকে ব্লগটি শুরু করলেও সকালবেলার যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছিল ওগুলো তো সেরে নিয়েছি। তার পরবর্তী সময়টা রমজানকে ঘিরে যে কাজটি করছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। রমজানকে ঘিরে ইফতারিতে আমরা নানা ধরনের ভাজা পোড়া খাবারগুলো আইটেম কিন্তু রান্না করে থাকি। তো সেক্ষেত্রে পাঁপড়টাও কিন্তু রয়েছে, তো একটু পাঁপড় তৈরি করছি। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি একটু পানি গরম দিয়েছিলাম, এর মাঝে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পর স্লাইস করে যে আলুগুলো কেটে নিয়েছি এগুলো এখন এর মাঝে দিয়ে নেব। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মিশ্রিত পানিটিতে যখন একটু হালকা বলক উঠে গেছে এরপরেই কিন্তু আমি স্লাইস করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে নেব। আলুগুলোকে আমি 50 থেকে 60% মতো একটু সিদ্ধ করে নিব। তো আলুগুলো যে পর্যায়ে আমার মনে হবে যে না ব্যাস আর সিদ্ধ হওয়ার দরকার নেই, 50 থেকে 60% মতো সিদ্ধ হলেই হবে, সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে আমি এখন উঠিয়ে নেব। একটা ঝাঁকাতে রেখে পানিটাকে ছাড়িয়ে নেব। ভাপিয়ে নেওয়া আলুগুলোকে একটু রেস্টে রাখছি। এরপর এগুলোকে আমি ছাদে গিয়ে একটা সুতি কাপড় বিছিয়ে রোদে রাখবো। রোদে রাখার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে একটা আলুর সঙ্গে যেন আরেকটা আলু লেগে না থাকে। চেষ্টা করতে হবে প্রতিটা আলুকে আলাদা আলাদা ছাড়িয়ে তারপরে রোদে রাখা। এর ফলে প্রতিটি পিস আলুর সঙ্গে খুব ভালোভাবে রোদটা লাগবে, আর এর ফলে আলুর পাঁপড়গুলো কিন্তু প্রপারভাবেই শুকিয়ে যাবে। তো এরপর রান্নাবান্না তো করতে হবে, রান্নাবান্না করার জন্য তার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে শাকগুলোকে একটু বেছে নেব। এই শাকটির সঙ্গে আমি নিজেও কিন্তু প্রথমবারের মতো পরিচিত হচ্ছি। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন। যেহেতু এই খাবারটির সঙ্গে আমি নিজেও নতুনভাবে পরিচিত হচ্ছি, তাই তেমনটাভাবে আপনাদেরকে কিছু বলতে পারছি না। যখন আমি নিজে এর অভিজ্ঞতাটা অর্জন করব তারপর কিন্তু আপনাদেরকে সেই সম্পর্কে একটু হলেও জ্ঞান দিতে পারবো, বলা চলে তার সম্পর্কে জানাতে পারবো। কারণ নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে শিক্ষা অর্জন হয় সেটাই কিন্তু আপনার বড় শিক্ষা। যাই হোক, সারাদিন সাংসারিক নানাবিধি কাজের মাঝে এরকম ভালো মন্দ ছোট বড় অভিজ্ঞতা তো হয়েই থাকে। সকালবেলা যে আলুর পাঁপড়গুলো ছাদে রেখে এসেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, ছাদ থেকে এনেছি। আর এই দেখুন কতটা শুকিয়ে মুড়মুড়ে হয়ে গেছে। এবার শুধু একটু তেলের মাঝে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে কুড়মুড়ে আলুর পাঁপড়। আমার নিজস্ব কিছু বাধ্যবাধকতার কারণে ভিডিওগুলোকে খুব একটা লং করতে পারছি না। আশা রাখছি ছোট ছোট ব্লগগুলো হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই আশাকে সঙ্গে নিয়ে আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমজান মোবারক।